বাচ্চারা, তোমাদের সবাইকে এম এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের 12 নাম্বার থেকে। তো চলো শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কোনগুলোকে প্রকাশ করবা? নিচে দেখো ভিন্ন ভিন্ন কিছু ভগ্নাংশ দেয়া আছে, এগুলো থেকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা, তোমরা কি সেটা জানো কিনা? আমরা যারা বিগত ক্লাসগুলো করেছো তারা অবশ্যই তারা অবশ্যই কি আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানো। যারা তোমরা এখনো জানো না তারা কি করবা, তারা একটা ক্লাস আছে, সর্বপ্রথম ক্লাস, যেটা আমি আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে ক্লাসটি করে আসতে পারো। আর যারা ক্লাসটি করবে না তাদেরকে সহজে একটু বোঝানোর জন্য বলছি। ধরো, যদি কোনো দশমিক ভগ্নাংশ এরকম থাকে যে 1.77 এবং এরপর পৌনঃপুনিক দেয়া থাকে, এই যে যে দুইটা ফোঁটা দিলাম, এই দুইটার নাম হচ্ছে কি পৌনঃপুনিক, তাহলে এই জাতীয় ভগ্নাংশকে আমরা বলবো আবৃত ভগ্নাংশ। ঠিক একই রকম ভাবে যদি এরকম হয় 1.777777 ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে এই জাতীয় ভগ্নাংশকে আমরা বলবো আবৃত ভগ্নাংশ। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা এখন অঙ্কে চলে যাই। তো আমাদেরকে বলছে যে এই সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তো আমরা আগে ক নাম্বার থেকে শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে কি প্রদত্ত ভগ্নাংশ। আমরা এখন লিখব প্রদত্ত ভগ্নাংশ সমান 1/6। এখানে কি করতে হবে? নিচেরটা দিয়ে এই উপরটাকে ভাগ করতে হবে। তাহলে নিচে ছিল আমাদের 6, উপরে ছিল 1, এটাকে এখন ভাগ করতে হবে। এখন যেহেতু 1টা হচ্ছে কি আমাদের ছোট, আহ 1টা হচ্ছে কি আমাদের ছোট, কার থেকে ছোট? 6 থেকে ছোট। সেজন্য আমাদের কি করতে হবে? একটা শূন্য দিতে হবে, আর এইখানে শূন্য দেওয়ার জন্য এখানেও শূন্য দশমিক দিতে হবে। এখন 6 10-এর মধ্যে কয়বার যায়? 6 কে 6, আচ্ছা একবার গেল। এখন আমাদের এটা বিয়োগ করতে হবে, 10 থেকে 6 গেলে 4। আবার দেখো, এখানে কিন্তু আমাদের শূন্য আসে নাই, ভাগশেষ যদি শূন্য আসতো তাহলে কিন্তু ভাগটা বন্ধ হয়ে যেত। যেহেতু শূন্য আসে নাই, সেহেতু আবার কি করতে হবে? আবার এটাকে 6 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু 4-এর মধ্যে কি 6 যায়? যায় না, সেজন্য কি করতে হবে? এক্সট্রা শূন্য দিতে হবে। এখন 6 40-এর মধ্যে কয়বার যায়? আমরা জানি 6 6 36। দেখো, 6 6 36, 6 7 42, 40 থেকে বড় হয়ে যায়, সেজন্য কি করলাম? 36টা নিলাম। এখন এটাকে বিয়োগ করো, 4, হ্যাঁ আবারও 4 হয়। তো এখন যদি আবার আমরা এখানে করতে যাই তাহলে কি একটা এক্সট্রা শূন্য দিতে হবে, এবং এই 6 6 36, এবং আবার এখানে কি হবে? 4 হবে। এরকম ভাবে পর্যায়ক্রমে কি চলতে থাকবে, তাই আমরা এখানে ড্যাশ ড্যাশ দিতে পারি। এখন দেখো বিষয়টা, তুমি যদি আবারও এখানে 6 নাও এবং এখানে শূন্য বসায় করতে থাকো, তাহলে কি এরকম ভাবে চলতে থাকবে, চলতেই থাকবে, অগণিত বার কি চলতে থাকবে। তো এই জাতীয় সংখ্যাগুলাই হচ্ছে কি আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। সুতরাং আমরা এটাকে কি আনসার হিসেবে লিখতে পারি। তাহলে এখন কিভাবে লিখব? অতএব নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান, এখন কোনটা বসাবা? এই যেটা বসাবা, 0.166 ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এটা সমান আসলে কি? এটা সমান হচ্ছে কি 0.16 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার। আশা করি বিষয়টা ভালো বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই, খ নাম্বার আমরা করব এখন। তো এখন দেখো, আমরা এটুকু মুছে দিব।
হ্যাঁ, এটা তো ক নাম্বার না, এটা হচ্ছে কি খ নাম্বার। আচ্ছা, খ নাম্বারেও কি বলছে, আবৃত দশমিক ভগ্নাংশ, এবং এখানে করতে হবে কাকে, 7/11। তাহলে আমরা কি বলছিলাম, নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করব। তাহলে নিচে কত আছে, 11 আছে, আর উপরে আছে হচ্ছে 7। এটাকে এখন ভাগ করব। এখন এটা কিন্তু ছোট, কার থেকে ছোট, 7-এর থেকে ছোট, সেজন্য আমাদের এক্সট্রা একটা শূন্য দিতে হবে। এই শূন্যের জন্য কি করতে হবে, শূন্য দশমিক আনতে হবে। তাহলে এখন দেখো 11 70-এর মধ্যে কতবার যায়। যদি আমরা 11 ঘরের নামটা পড়ি তাহলে আমরা জানি কি 6-11 66, আর 7-11 কত 77, যা 70-এর থেকে বড় হয়ে যায়। তো এখানে দেব হচ্ছে 66। তাহলে গেল কয়বার, 6 বার। এখন আমরা এখান থেকে বিয়োগ করে দিব। তাহলে এখান থেকে বিয়োগ করলে হয় কত, 4। এখন 11 কিন্তু 4-এর মধ্যেও যায় না, কারণ 11 থেকে 4 কিন্তু ছোট, সেই জন্য এক্সট্রা একটা শূন্য আনতে হবে। এখন যদি আমরা 11-কে 40-এর মধ্যে দেই তাহলে দেখা যায় কি 3-11 হচ্ছে 33, আর 4-11 কত 44, তা আছে কত 40, সুতরাং আমাদের 33 দিতে হবে। তাহলে কত নিয়েছিলাম 3। এখন বিয়োগ করো 7। এখন দেখো 7 কিন্তু 11 থেকে কে 7 11 থেকে ছোট, তাহলে আবার শূন্য আনো, এবং এখানে হয় কত 66, এখানে হয় 6, আবার এখানে কত আসে 40, সরি 4 আসে, এবং একই রকম ভাবে আবার শূন্য আনো, এখানে কতবার যায় 3 বার যায়, আবার এখানে কত হয় 33, এখানে কত 7। তো দেখো এরকম ভাবে পর্যায়ক্রমে তুমি যতবার দিবা ততবারই কি চলতে থাকবে, তো চলতেই থাকবে। এই জন্য যখন বারবার আসতেছে তখন আমরা কি এটাকে অফ করে দিব, এবং লাস্টে কি দেব, ড্যাশ ড্যাশ দিয়ে দেব, যার দ্বারা বোঝা যায় যে এখানে এইভাবে কি চলতেছে, তো চলতেইছে, এইভাবে চলতেই থাকবে। তো তোমরা চলতে চলতে আবার এখান থেকে ক্লাস থেকে চলে যাও না। এখন দেখো ভাগশেষ যদি শূন্য আসতো তাহলে কিন্তু আমাদের ভাগটা অটোমেটিক বন্ধ হয়ে যেত। ভাগশেষ যেহেতু শূন্য আসে নাই, এটা কিন্তু আসলে কি চলতে থাকবে। এই জাতীয় ভগ্নাংশ বা এই জাতীয় দশমিক ভগ্নাংশকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। এখন তাহলে এখানে লিখবো কি, নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা, এই যে এটা কোনটা হবে 0.6363 ড্যাশ। তাহলে এখন যদি পৌনঃপুনিকে প্রকাশ করি তাহলে কত হয় 0.63, এই 36 এর উপরে পৌনঃপুনিক, 3 এর উপরে কি পৌনঃপুনিক। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার। তোমরা একটু এক নজরে উঠায় নাও অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, এখন আমরা কি করব, গ নাম্বার করব। আচ্ছা, গ নাম্বারে যে ভগ্নাংশটা দেওয়া ছিল এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, যেহেতু সমস্ত আকারে দেওয়া আছে, এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, আমরা প্রথমে যেদিন এই বাস্তব সংখ্যা নিয়ে ক্লাস নিয়েছিলাম সেদিন আমরা কিন্তু এই পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ডিটেইলস আলোচনা করেছিলাম। তোমরা যারা এই ক্লাসটা এখনো দেখে আসো নাই তারা অবশ্যই কি ক্লাসটা করে আসবে, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য কি হবে, অনেক সহজ এবং সুবিধা হবে। তো দেখো এরপরে এখন এটা যেহেতু আমাদের মিশ্র ভগ্নাংশ, এটাকে প্রকৃত ভগ্নাংশে আনতে হবে। তা আনার জন্য আমরা কি করব, দেখো নিচে 9 ছিল, 9 রেখে দিব, 8 9 আর 3 গুণ করব, এই নিচের দুটাকে গুণ করব। এই 9 আর 3 গুণ করলে হয় কত আমাদের 27, 27 আর 2 যোগ হচ্ছে কি যোগ করব, তাহলে হচ্ছে 29। আচ্ছা, যারা এটা এখনো বুঝো নাই তাদের জন্য একটু দেখাই, 3 9 আর উপরে হচ্ছে 2। এখন এইটা সহ এটা হচ্ছে আমরা গুণ করব, এই দুইটা গুণ করব, গুণ করে পাবো হচ্ছে 27, আর এই উপর যেটা আছে এটা হচ্ছে যোগ করব, যা আসবে এটাই হচ্ছে আমরা উপরে বসাই দেবো, আর নিচে তো যা ছিল তাই। সুতরাং এখন দেখো আমরা এরকম কি পেয়ে গেছি। এখন বিষয়টা হচ্ছে আমরা জানি কি যে নিচেরটা দিয়ে উপরেরটারে কি করতে হবে, ভাগ দিতে হবে। তো দেখো এখানে কত ছিল, 9 ছিল, এখানে ছিল 29। প্রতিবার কিন্তু দেখো এগুলা কিন্তু আমাদের উপরটা ছোট ছিল, এবার কিন্তু আর ছোট নাই।
তো সমস্যা নাই, এখন আমরা এটাকে ভাগ করব। 9 29 এর মধ্যে কয়বার যায়? 9 ঘরে যদি তুমি নামটা পড়ো তাহলে দেখবা যে 3 নং হচ্ছে কত? 27। তাহলে 3 বসাও, এখানে কত আসে? 27 আসে, বিয়োগ করলে 2। 9 কিন্তু 2 এর মধ্যে যায় না, সেজন্য কি হবে? এক্সট্রা শূন্য আনতে হবে, শূন্য আনতে বিদায় কি দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন 9 20 এর মধ্যে কয়বার যায়? 9 দ্বিগুণে 18। আচ্ছা, এখন যদি বিয়োগ করি 2, 9 কিন্তু 2 এর মধ্যে যাচ্ছে না, যদি আবার শূন্য আনি তাহলে 9 দুগুণে 18 এবং আবার অবশিষ্ট থাকে 2। তো আমরা বুঝতে পারছি যে বারবার 2 আসার কারণে আমরা কিন্তু এটা ভালোই বুঝতে পারছি যে আমাদের এখানে কি এরকম ভাবে চলতে থাকবে, তো চলতেই থাকবে। তো এখন আমরা কি করব? ড্যাশ দিয়ে দেব। যখন 2 বার চলে আসবে একটা জিনিস বা 3 বার চলে আসবে তখন তুমি এটা করা অফ করে দিবা, তখন দেখবে যে সামনে এইভাবে চলে আসবে। সেজন্য কি আমরা এটাকে অফ করে দিই, আমরা বুঝে যাই যে এটা হচ্ছে কি আবৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এখন যেটা আসছে এটাকে আমরা লিখবো যে নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ, এটা সমান কি হবে? 3.22 ড্যাশ ড্যাশ ড্যাশ। আর এটাকে যদি পূর্ণপণিকে প্রকাশ করি তাহলে হবে 3.2 এর উপরে পূর্ণপণিক হবে। ব্যাস, এটাই হচ্ছে কি আমাদের আনসার। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বার করি। তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তীতে তোলার জন্য। আর যখনই ক্লাস করবে তখন কি খাতা কলম নিয়ে বসবে, এতে করে কি অসুবিধা হবে না, সাথে সাথে তুলে ফেলতে পারবা। আচ্ছা দেখো, ঘ নাম্বার। ঘ নাম্বারে আমাদের প্রদত্ত ভগ্নাংশ কোনটা ছিল? 3, উপরে ছিল 8, নিচে 15। এটাও কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশে কি করতে হবে? আমাদের ভগ্নাংশ আনতে হবে। তাহলে 15 হচ্ছে নিচে, আর 3 আর 15 তুমি গুণ করো, সে আগের নিয়ম। এটা যদি গুণ করো তাহলে কত হয়? 45। যোগ করবা হচ্ছে 8, কত হয়? 45 আর 8 যোগ করলে কত হয়? 53 হয়। আচ্ছা, এটুকু মুছে দিই, বোঝার জন্য দিছিলাম। তাহলে এখানে আমরা কি করছি? 15 আর 3 গুণ করছি, 8 যোগ করছি, যা পাইছি সেটা আমরা এখানে লিখছি। এখন আমরা জানি কি নিচেরটা দিয়ে উপরটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 15 দিয়ে হচ্ছে কি আমাদের ভাগ করতে হবে 53 রে। তো চলো, 53 যখন ভাগ করা হবে তখন দেখো 15 দ্বিগুণে হচ্ছে 30, 3 15 কত? 45, 4 15 তোমার 60, যা 53 থেকে বড় হয়ে যায়। তাহলে 3 15 নাও, 3 নাও, আর এখানে কত হয়? 45 হয়। এখন তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 8 হয়। 8 হয়। এখন দেখো এখানে ছিল 8, এখানে হচ্ছে 15, 15 কিন্তু 8 এর মধ্যে যায় না, সেজন্য এখানে একটা এক্সট্রা শূন্য দিতে হবে, আর এখানে দশমিক দিতে হবে। দেখো, যদি 4 বার দেই তাহলে হচ্ছে কত? 60। যদি 5 বার দেই, 5 5 25, 5 1 5 আর 2 7 75 হয়। তাহলে 75 কিন্তু 80 থেকে ছোট, তাই এটা আমরা নিতে পারতেছি। তাহলে নিচে কত? 5। এখন বিয়োগ করো, 5 হবে। এক্সট্রা যেহেতু যায় না তাহলে কি একটা শূন্য দিতে হবে, এবং কি করতে হবে? 3 15 আবার 3 এবং 45। তাহলে দেখো আবার কি হবে? এখন বিয়োগ করো, 5 হবে। তুমি যদি আবার শূন্য দাও তাহলে আবার কত আসবে? 3 আসবে। তা আমরা আরেকটা করে দেখাই, শূন্য দিলাম, 3 15 কত আসবে? 45। তাহলে এখানে বিয়োগ করলে 5। তো দেখো আমাদের কিন্তু এখানে কি শূন্য আসে না, যেহেতু শূন্য আসে না তাহলে এরকম ভাবে কি চলতে থাকবে। এখন তোমরা কি এটা দেখে বুঝতেছো যে আসলে কোনটা চলতেছে? আমাদের কি 5 3 দুইটাই চলতেছে, নাকি শুধু 3 চলতেছে? দেখো এখানে কিন্তু 5 আছে একবার, 3 আছে কয়বার? দুইবার। যদি এখানে এই 3 পরে আবার 5 আসতো এবং তারপরে 3 আসতো, তাহলে কিন্তু 5 এর উপরে পৌনঃপুনিক হইতো, 3 এর উপরে পৌনঃপুনিক হইতো। কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র 3 চলতেছে, অর্থাৎ 3 কিন্তু দুইবার আসছে, 5 কিন্তু একবার আসছে, সেজন্য কি শুধুমাত্র পৌনঃপুনিকটা 3 এর উপরে হবে। বুঝতে পারছো? তাহলে এটাকে এখন আমরা এখানে লিখবো যে নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ 3.533 ড্যাশ ড্যাশ ড্যাশ। যখন পরিপণিকে লেখা হবে তখন হবে কি 5 3 পরিপণিক। এটাই হচ্ছে কি আমাদের আনসার।
তো দেখলাম যে আমরা অনেক সহজে 12 নম্বর অঙ্কগুলো কি শেষ করে ফেলেছি। আগামী ক্লাসে পরবর্তী থেকে শুরু করব। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই কি শেয়ার দিয়ে অথবা যে কোনো ভাবে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। তাহলে আজকে এই পর্যন্তই।